প্রদত্ত বিস্তৃতি এর এক্স মুক্ত পথ কোনটি? এক্স মুক্ত পথ, এক্স বর্জিত পথ নির্ণয় করতে আমাদের মাঝে মাঝে বলা হয় এই ধরনের এমসিকিউ অনেক আসে। এই ধরনের বিস্তৃতির জন্য একটি সহজ একটি নিয়ম দেখাবো, যেটা নাকি করতে বেশিক্ষণ সময় লাগবে না। প্রথমে আমরা কী করবো, এটাকে তুলবো, আলাদা আলাদা করে গুণ অবস্থায় তুলবো। তাহলে এটা এক্স স্কোয়ার এবং 1/x, যদি মাইনাস থাকতো আমরা মাইনাস দিতাম, ধরলাম যে এটা প্লাসই আছে, প্লাসে দিলাম, এটা তুললাম। পাওয়ারটা আমরা এমনভাবে ভাঙবো যাতে নাকি এক্সট্রা না থাকে, এমনভাবে ভাঙতে হবে যেন এক্সট্রা না থাকে। ধরলাম যে এখানে 3 আছে, এখানেও দুইটাকে আমাকে সেম বানাতে হবে, তাহলে এটা মূলত কাটাকাটি হয়ে এক্সট্রা নাই হয়ে যাবে। এখন এখানে যদি আমরা 2 বসাই, আবার এখানে 2 বসালে আর কিন্তু যোগফল, যদি এখানে বিয়োগফল করি তাহলে থেকে 4 থাকে, 4। এমনভাবে ভাঙলাম যাতে এদের যোগফল 6 হয়। তাহলে আমরা যদি এটা করি তাহলে কিন্তু অবশেষে এটা কাটাকাটি চলে যায়, এটার অবস্থা বাদ। এখন আমাদের মূলত এখানে এন এর মান হলো 6 এখন এখানে মূলত যে কোনো একটা দিলেই হবে, 4 দিলে যা, 2 দিলেও তা। আমরা এখানে 2ই দিলাম, সমস্যা নেই। এখন একটা জিনিস লক্ষ্য করি, এখানে 2 দিলাম বা 4 দিলাম, এটা কেন সমস্যা? কিন্তু আমরা যখন প্যাসকেলের বিস্তৃতি করি তখন দেখা যায় যে 5-এর 2 জায়গায় কিন্তু 2 জায়গায় মিল থাকে, এরকম ক্ষেত্রে মূলত এই বিস্তৃতির মূলত কাজ করে। এখন আমরা যদি ক্যালকুলেটারে সহজেই বসাতে পারবো যে 6n2 যদি দিই তাহলে এটা 15 আসে, তাহলে আমাদের এখানে অপশানে 15টা আছে, তাহলে এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন।